পেনাল্টি বক্সে বল রেখে গোল মারলেন জেলার পুলিশ সুপার ধৃতিমান সরকার। আর গোলরক্ষক ছিলেন তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরা, সহসভাপতি বিশ্বনাথ পাণ্ডব, পৌরসভা চেয়ারম্যান সৌমিন খান সহ 5 জন সকলেই গোল খেলেন। এভাবেই শুরু হলো জঙ্গল কন্যা মহিলা ফুটবল কাপ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা রানী মাইতি, সমাজসেবী শান্তনু চক্রবর্তী, শতনু চক্রবর্তী, তপন ভগত, নন্দলাল ভগত। দেশের হরিয়ানা, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, রাজস্থান সহ বিভিন্ন রাজ্যের মহিলা ফুটবল দল খেলায় অংশ নিয়েছে। দুদিন ধরে খেলা চলবে। পুলিশ সুপার CAB সদস্য দক্ষ ক্রীড়া সংগঠক সুজয় হাজরা জানান, তরুণ সংঘ ক্লাবের এই উদ্যোগ খুবই ভালো। মহিলাদের উৎসাহ উদ্দীপনা বাড়বে। অনেকে আছেন, সবার নাম আমি সবাইকে মুখ চিনি। এখানে অনেক কালচারাল একটি প্লেস মিদনাপুর, তো এবং মিদনাপুরের কালচারের সাথে সাথে খেলাটাও একটা প্রচণ্ড ইম্পর্ট্যান্ট একটা অঙ্গ। আমি আমার বিগত চাকরির অভিজ্ঞতা থেকে আমি দেখছি। আর আমাদের মধ্যে যারা মিডিয়া বন্ধু আছে তাদের সবাইকেও আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ প্রোগ্রামটি আসার জন্য এবং কভার করার জন্য। স্পেসিফিক্যালি তরুণ সংঘের যে এই প্রোগ্রাম, তরুণ সংঘ ব্যায়ামাগার, তাদের যে দিন রাতব্যাপী যে মহিলা ফুটবলের যে খেলা করা হচ্ছে, মহিলা ফুটবল খেলা যেটা হচ্ছে, তার মূল প্রতিপাদ্যটাই হচ্ছে যে অফকোর্স ফুটবল খেলা, তার সঙ্গে মহিলা নারী সশক্তিকরণ। আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়া বারবার, আমাদের সিএম ম্যাডাম বারবার আমাদেরকে এটাই বলেন যে মহিলা সশক্তিকরণ, তাদের বিভিন্ন অকুপেশনের মধ্যে রাখা এবং বিভিন্নভাবে খেলাধুলো হোক, শিল্প চর্চা হোক, সাংস্কৃতিক চর্চা হোক, পড়াশুনো হোক, প্রফেশনাল এডুকেশন হোক, তাদেরকে বাংলা তথা দেশের বা পৃথিবীর সর্বোচ্চ জায়গায় পৌঁছানোর জন্য। আপনারা জানেন, আমার আগের বক্তারা খুব ভালোভাবে বলছিলেন যে মিদনাপুর জেলা তথা মিদনাপুর শহর, এখানে অনেক মহিলা অ্যাথলিটস আছে। আমি দুজনকে অলরেডি, একজন ছেলে একজন মেয়েকে আমি সংবর্ধনা দিলাম। এমন অনেক অ্যাথলিটস আছেন যারা শুধু বাংলা নয়, সারা ভারতবর্ষের বুকে আপনাদের জেলা তথা আপনাদের শহরের মান রেখেছেন, মান অনেক উন্নত করেছেন এবং গরিমালিপ্ত করেছেন। আমি তাদেরকে আজকের এই দিনে নতমস্তকে প্রণাম জানাই এবং এই ক্লাবটিকে যারা এই ঠিক পুজোর আগে, পুজোর মরশুম শুরু হওয়ার আগে ফুটবলটিকে নিয়ে দিবারাত্রব্যাপী, অফকোর্স রাত্রে ফুটবলের একটা আলাদা ক্রেজ থাকে। যারা এখানে কোনোদিন দুদিনের জন্য ফুটবল খেলেছেন জানেন, রাত্রির ফুটবলের একটা আলাদা ক্রেজ থাকে। তো আমি আই উইশ অ্যান্ড এক্সটেন্ড মাই হার্টফেল্ট কংগ্রাচুলেশনস, গ্র্যাটিটিউড। যারা মেয়েরা এখানে পার্টিসিপেট করছে তারা সকলে এনজয় দ্য ফুটবল, এনজয় দ্য গেম। স্পোর্টসের আমি একটাই পয়েন্ট বুঝি যে স্পোর্টস মানুষকে ভালো মানুষ হওয়া শেখায়। লাইফে সাকসেসের অনেক ডাইমেনশনস থাকে। স্পোর্টস যে প্রকৃত স্পোর্টস পার্সন হয়, সে কিন্তু সেই ডাইমেনশনগুলো প্রত্যেকটা উপলব্ধ করতে পারে। জিত হার খেলার একটা পার্ট, জীবনের একটা পার্ট। হারটাকে হার না ভেবে পিছিয়ে পড়া ভাবা এবং জিতটাকে জিত ভেবে কনফিডেন্সে না নিয়ে গিয়ে আরও বেটার কোনো প্ল্যাটফর্মে গিয়ে জয় করা, এটাই হোক তোমাদের লক্ষ্য। আমি সবাইকে আরেকবার ধন্যবাদ জানাই যারা আমাদের মধ্যে উপস্থিত আছেন, বিশিষ্ট ব্যক্তিবর্গ, মিডিয়া বন্ধু যারা এখানে আছেন, আমাদের মিদনাপুরের যারা বুদ্ধিজীবী মানুষ, ক্লাবের কর্তৃপক্ষ, অফকোর্স এই যে ক্লাব যারা এটাকে করছে তাদেরকে আমার অনেক অনেক ধন্যবাদ। এবং যারা এর সঙ্গে জড়িত আছে, যারা এই প্রোগ্রামটিকে সাকসেসফুল করার জন্য বা প্রোগ্রামটিকে বাস্তবায়িত করার জন্য এসছেন, তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা, ভালো থাকবেন। ফিজিওথেরাপি চিকিৎসার সেরা ঠিকানা অভিজিৎ ফিজিওথেরাপি সেন্টার। উন্নত মানের যন্ত্রপাতির সাহায্যে এখানে ফিজিওথেরাপি করানো হয়। ঠিকানা চাঁদপাড়া স্টেশন রোড, বালিকা বিদ্যালয়ের উল্টো দিকে। বাড়িতে গিয়ে ফিজিওথেরাপি করানোর সুব্যবস্থাও আছে।